বাঁশ বেয়ে মসজিদে যান ১১৫ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন। আব্দুর রহমান মোল্লার বয়স ১১৫ বছর। বাড়ি বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামে। প্রায় ২০ বছর আগে একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। এর ৬ বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন। দেশে ফিরে নিজ গ্রামে ৫% জমির উপর তৈরি করেছেন একটি পাকা মসজিদ। মসজিদের নামেই তিনি জমিটি রেজিস্ট্রি করে দেন। এরপর নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু জটিলতা দেখা দেয় মসজিদের আসা যাওয়া নিয়ে। সেই প্রতিবন্ধকতাও জয় করে ফেলেছেন শতবর্ষী এই বৃদ্ধা। এর জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন দড়ি ও বাঁশ। এরপর দড়ি আর বাঁশের সাহায্যে নিয়মিত মসজিদে যাচ্ছেন। আব্দুর রহমান মোল্লার ছেলে স্কুল শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, হজ পালন করে আসার পর বাবা যে মসজিদটি স্থাপন করেছেন সেখানে ৫ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় ২০০ মিটার। তখনই জটিলতা দেখা দেয় আসা যাওয়া নিয়ে। সেই জটিলতাও নিরসনের পথ বদলে নেন আব্দুল রহমান মোল্লা নিজেই। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তায় দড়ি ও বাঁশ টাঙ্গিয়ে দিতে বলেন। বাবার দেওয়া পরামর্শ অনুযায়ী দড়ি ও বাঁশ টাঙ্গিয়ে দেন ছেলেরা। এরপর প্রথম দিকে কয়েকদিন তার ছেলে ও নাতি দড়ি বাঁশের সাহায্যে মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে যাতায়াত ও রাস্তা পার হতে অভ্যস্ত করে তোলেন। এছাড়াও বাঁশ ও দড়ি খুঁজে পেতে তার হাতে তুলে দেওয়া হয় একটি লাঠিও। এভাবে কয়েকদিন দেখিয়ে দেওয়ার পর আর কারো সাহায্য নিতে হয়নি শতবর্ষী এই বৃদ্ধাকে। এরপর থেকে তিনি নিজেই দড়ি ও বাঁশের সাহায্যে বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন। আব্দুর রহমান মোল্লা জানান, এই বয়সেও আল্লাহ তাকে অনেকটা সুস্থ রেখেছেন। রাস্তা পারাপারের সময় ঝুঁকি থাকলেও তিনি বিশ্বাস করেন আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করে গন্তব্যে পৌঁছে দেবেন। আল আমিন বাবু, KL বাংলা নিউজ। রাস্তা পার হতে ধরি দাঁড়া থাকি, যখন গাড়ি যায় সাউন্ড শুনতে পাই তখন দাঁড়া থাকি। তার গাড়ি যাওয়ার পর একসাথে 2-3 দিন 4 দিন চলে যায়।